অত্যন্ত সাবস্ট্যান্টিভ দুটো কথা আসছে যে আমরা ৭২ সংবিধান রাখবো কি নতুন সংবিধান করবো। আমি মনে করি ৭২ সংবিধান রেখে কোনো ন্যায় বিচার, বিশেষ করে ২৪-এর ৫ই অগাস্ট বা জুলাইয়ের ৩৬ দিনের যে রক্তদান, এর প্রতি কোনো ন্যায় বিচার আংশিকভাবে করা সম্ভব না। এই জন্য যে সেখানে দেখুন ৪টা মূলনীতির মধ্যে, যদিও এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি সংবিধান, কিন্তু আমার মনে হয় দে গট ইট রং যারা করেছিলেন। কারণ গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে রেখেছেন ওনার। গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে চলে না, কোনো সমাজতান্ত্রিক দেশে গণতন্ত্র নেই। আবার ধর্মনিরপেক্ষতা রেখেছেন, জাতীয়তাবাদ, এবং আমি মনে করি জাতীয়তাবাদ ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন সারা ওয়ার্ল্ডে যে অত্যন্ত ভেরুলেন্ট একটা আইডিওলজি, ভেরি পাওয়ারফুল বাট ভেরি ভেরুলেন্ট, ভেরি ডিভাইসিভ। কারণ বরিশাল, নোয়াখালী, ওই আগলঝরা ভার্সাস বানারীপাড়া, এই যে জাতীয়তাবাদের আপনি ট্রান্সলেট করতে 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 ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস এ ডিভাইসিভ সোসাইটি। আমার মনে হয় মুক্তিযুদ্ধের যে অরিজিনাল চেতনা ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, এই মূল্যবোধগুলো, সেগুলোকে যেটা এবার যে 5টা ওনারা স্যাররা প্রপোজ করেছেন, আমি মনে করি এর মধ্যে বহুত্ববাদ নিয়ে যদিও কথাবার্তা উঠেছে, এই 5টি রাখা যায় বা অন্তত 4টি বহুত্ববাদ যদি বাদও দিতে হয়। এটা রেখে অবশ্যই আমাদের নতুন সংবিধান করতে হবে। এবং কেন করতে হবে আমি আপনাদের বলছি যে কতগুলো পপুলিস্ট রিফর্মের কথা স্যার এসছে, যেটা আই উইশ যে আমি সাপোর্ট দিতে পারতাম, কিন্তু আমি দিতে পারছি না। যেমন টার্ম লিমিট, যে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। এটা যদি একটা বড় দলের সাথে আমার কথা হয়তো মিলে যাবে, কিন্তু আমি ওটা সাপোর্ট করি না। এই জন্য যে গণতন্ত্রের সাথে টার্ম লিমিট যায় না। কারণ দেখুন, একদিকে বড় বড় স্বৈরাচার ইতিহাসের, হোসনি মোবারক বা যে জিম্বাবুয়ে যিনি ছিলেন, নরিয়েগা, অন্যান্য বড় বড় স্বৈরাচারগুলো কিন্তু 30-40 বছর ক্ষমতায় ছিল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। হাফিজ আল আসাদ, নাম বলার দরকার নেই। আবার একই সাথে অত্যন্ত এফেক্টিভ, অত্যন্ত পপুলার অনেক প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রেসিডেন্ট, যারা অনেকবার নির্বাচিত হয়েছেন। যেমন ইভেন নরেন্দ্র মোদীও একজন, এবং উনি হয়তো আরেকবার, ৪র্থবার নির্বাচিত হবেন। ইন্দিরা গান্ধী ছিলেন, টনি ব্লেয়ার ছিলেন, ইভেন আমাদের বাংলাদেশেও একাধিকবার বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনারা কিন্তু জনপ্রিয়তা নিয়েই কিন্তু শাসন করেছিলেন। অ্যাটলিস্ট কয়েকবার, মানে অ্যাটলিস্ট 2বার শেখ হাসিনার ক্ষেত্রে এবং খালেদা জিয়ার ক্ষেত্রে 2বার। সো জনগণ যদি চায়, আমার কথা হচ্ছে নেতৃত্বের বিকাশ টিকাশ ইত্যাদি কথা তোলা হয়, জনগণ যদি চায় তাহলে একজনের পক্ষে যতবার সম্ভব, যতবার জনগণ চায়। আমার যে সংস্কারটা স্যার জরুরি, সেটা হচ্ছে আমার ভোটটা গণনা হবে, এটা নিশ্চয়তা করে। ভোট যাতে গণনা হয়, ভোট যাতে কেউ কারচুপি করে মানে নিয়ে যেতে না পারে। আমার যাতে মানবাধিকার থাকে, আমি যাতে রাজপথে মিছিল করতে পারি, রাজনৈতিক দলগুলো যাতে গণতন্ত্রের বেনিফিটস এনজয় করতে পারেন, তাহলে আমি কম্পিট করতে পারবো আপনার সাথে। আমার আইডিওলজি আমি প্রচার করতে পারবো, আমার মার খেতে হবে না, আমি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে হয়তো বড় জায়গায় যেতে পারবো। সো টার্ম লিমিটেড আমি সাপোর্ট দিতে পারছি না। তারপর আরেকটা বলা হয় যে দলীয় প্রধান এবং পার্লামেন্টের, এগুলো কসমেটিক। এগুলো আমি বুঝছি, আমরা যেহেতু বড়গুলো সাবস্ট্যান্টিভ কিছু পাচ্ছি না, সেজন্য আমরা কিছু দিয়ে শান্ত থাকতে চাচ্ছি, যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, কিন্তু অ্যাগেইন কসমেটিক। কারণ যদি কার্যপ্রণালী বিধির সংস্কার না হয়, যদি ভোটে যারা পার্লামেন্টে বসছেন ওনারা যদি সত্যিকার অর্থে নির্বাচিত হয়ে না আসেন, যদি গায়ের জোরে কেন্দ্র দখল করে নির্বাচিত হয়ে আসা যায়, তাহলে আমি যে কাউকে ডেপুটি স্পিকার বানিয়ে দেবো, অসুবিধা নেই। কারণ ভোট তো আমার হাতে আছে, আমি তো বিল পাস করিয়ে নিতে পারবো। সেই জন্য এগুলো কসমেটিক। আপনি একই ব্যক্তি দলীয় প্রধান, পার্লামেন্টারি প্রধান হতে আমার অসুবিধা নেই। কিন্তু যদিও আমেরিকা, ইউকেতে পার্টি চেয়ারপারসন, ওরা ফান্ড রেজিং বা ইত্যাদি কারণে একজন ডিফারেন্ট পার্সনকে করে, আমি মনে করি উই শুড লিভ ইট টু দ্য পলিটিক্যাল পার্টিজ। যে তারা যদি মনে করে যে তাদের পার্টি চেয়ারপারসন আরেকজন হতে পারে, হলে ভালো হয়, ভালো চলুক, কিন্তু বাধ্যবাধকতা আরোপ করার প্রয়োজন নেই। বরং দেখুন, এমপিরিক্যালি যদি আপনি দেখেন, যে আমরা কর্পোরেট গভর্নেন্সে দেখি যে সবচেয়ে ইফেক্টিভ লিডার্স, যেমন মাইক্রোসফটের ক্ষেত্রে ধরুন, এই যে বা এখন যিনি লিড করছেন বড় বড় ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানিজগুলো, সেখানে একই সিইও কিন্তু। সো সিইও টেনিওর লম্বা হলেই যে খারাপ হবে এমন কোনো কথা নেই, অ্যাজ লং অ্যাজ দে এনজয় দ্য সাপোর্ট অফ দ্য ইলেকটোরেট। সো এই সাপোর্ট এনজয় করার কথাটা আমার মতে ইম্পর্টেন্ট।